বিজেপির কেন্দ্রীয় কমিটিতে বাংলার দুই মুখ। বঙ্গ বিজেপির আদিবাসী মুখ মনোজ টিগ্গাকে নিজের টিমে রাখলেন নীতিন নবীন। নতুন কেন্দ্রীয় কমিটিতে নারী শক্তির উপর জোর। কমিটিতে বসুন্ধরা রাজে সিন্ধিয়া, স্মৃতি ইরানি। টিম নবীনে বাংলার মনোজ টিগ্গা, মধুছন্দা কর। দায়িত্ব নেওয়ার 7 মাস পর এবার নিজের টিম সাজালেন নীতিন নবীন। বিজেপির সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন তিনি, আর এবার 29 লোকসভা ভোটের কথা মাথায় রেখে সাংগঠনিক রদবদল করেছে বিজেপি। मैं मानता हूं कि ये भाजपा के भविष्य की टीम है, भविष्य के भारत की टीम है, और मैं इस टीम को बहुत शुभकामना देता हूं और कहीं न कहीं माननीय प्रधानमंत्री के विजन को, प्रधानमंत्री के संकल्प को ये टीम जमीन स्तर पर लेके जाएगी। যে কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়েছে তাতে জোর দেওয়া হয়েছে নারী শক্তিতে। বাংলার মধুছন্দা করকে সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব দিয়েছে বিজেপি। সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে। সাধারণ সম্পাদক করা হয়েছে স্মৃতি ইরানিকে। গুরুত্বপূর্ণ পদ, যে কোনো গুরুত্বপূর্ণ পদে কাজ করার বিপুল সম্ভাবনার সুযোগ আছে। আশা করি আমি পার্টির দলীয় নির্দেশে সেই রকমভাবে কাজ করতে পারব। জাতীয় সম্পাদক পদে আনা হয়েছে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে। বঙ্গ বিজেপির আদিবাসী মুখ, বুথ স্তর থেকে উঠে আসা নেতা। 2016 থেকে 2024 পর্যন্ত মাদারিহাটে বিজেপির বিধায়ক ছিলেন। 2024 সালে হন আলিপুরদুয়ারের সাংসদ। একটা সাধারণ চা বাগান থেকে উঠে আসা এবং আমরা আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা একজন সাধারণ মানুষকে দল এত বড় দায়িত্ব দেবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি, কিন্তু এইটা ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব, অন্য দলের সম্ভব নয়। এটা ভারতীয় জনতা পার্টিতে সম্ভব আছে। ওনারা সকলেই আমার উপরে আস্থা ব্যক্ত করেছেন। সেই আস্থা, সেই কাজটাকে আমি সত্যনিষ্ঠা এবং সত্যতার সাথে পূরণ করব। সব থেকে বড় কথা, আমি খুশি যে আমাদের বন্ধু জাতীয় স্তরের রাজনীতিতে তার প্রবেশ, এবং উত্তরবঙ্গের মানুষ হিসেবে আমরা খুশি। আদিবাসী সমাজের প্রতিনিধিত্ব শুধু মনোজদা করে না, মনোজদা সামগ্রিকভাবে আমাদের রাজ্যের রাজনীতির প্রতিনিধিত্ব করে। গুরুত্ব দেওয়া হয়েছে নতুন প্রজন্মকে। তবে দলের সাধারণ সম্পাদক সংগঠন পদে কর্ণাটকের নেতা বিএল সন্তোষকে রেখে দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল হয়েছেন নতুন কোষাধ্যক্ষ। আইটি সেলের প্রধানের পদে অমিত মালব্যর জায়গায় আনা হল দীপক মাস্কেকে। সরানো হয়েছে যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্যকেও। তার জায়গায় আনা হয়েছে হেমাং যোশীকে। नेशनल टीम का सूची जब पब्लिश हुआ तो बहुत अच्छा लगा, क्योंकि प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी का अब सोच देखिए किस तरीके से अपना टीम बनाते हैं, और हर स्टेट, हर रीजन, समाज के अलग अलग वर्ग और तजुर्बे वाले एक्सपीरियंस और ऊर्जावान नए चेहरा किस तरीके से मिश्रण करके टीम बनाते हैं। বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এসেছে বিজেপি। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে 2 জন নেতানেত্রীর জায়গা পাওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।